4 Agartala Congress Bobono, Kaisa Press Conference Kaisaka. O conference of Haimanjaka Boramgrangzak Dipadas Munsi. Former Union Minister, TAICC General Secretary, the former PCC President, TPCC Committee Convener Gopal Chandra Roy. O press conference of Dipadas Munsi Saka, Hastrini Tongkosang Tongai Lokurokni Shungmung. Borokni Mantai Kaitai Tongfonoma Kaya, Tangi Hinke Bike Tengmanang Bodol ni Bagai, Tripura West Bengal ni Haino Kibina Kerai. Bike bodol tongo agi Trinamool Khaima Hai, te Hastre Hafangni Thane, Shakhamrokni Tuibo Kokti Sajaka. 17টা হাসপাতাল, 11টা রুরাল এবং 79টা প্রাইমারি হেলথ সেন্টার পুরো ত্রিপুরা। পপুলেশনের হিসেবে যদি আমরা একটা বেড করি, একটা বেড প্রতি টোটাল 1050 মানুষের জন্য একটা বেড। এবং যদি ডাক্তারের সংখ্যা ধরি, এখানকার ডাক্তারের সংখ্যা হচ্ছে 758 টোটাল। তার মানে 10,000 মানুষের জন্য 798 জন ডাক্তার, নার্স এবং সব মিলিয়ে সেবা যারা করেন, সেবা জন্য যারা আছেন, নার্স এবং আয়া, তাদের সবাইকে মিলিয়ে এই যে সংখ্যাটা, এটা কিন্তু প্রায় 10,000 মানুষের জন্য একজন। কাজেই এটা যথেষ্ট নয়, এটা আমার কথা নয়। ন্যাশনাল হেলথ মিশন বলছেন যে ত্রিপুরার জন্য অন্তত 3,900 মানে অ্যারাউন্ড 4,000 ডাক্তারের প্রয়োজন আছে, কিন্তু সেখানে সংখ্যাটা আমরা মেটাপ করতে পারছি না। এটার জন্য দায়ী কিন্তু যেহেতু স্বাস্থ্য কর্মী, এখানকার মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করছে। একটা বাচ্চা যখন জন্মায় তখন তার স্বাস্থ্যের জন্য আমরা ভাবি, তার বাড়ির পরিবারের লোকেরা ভাবে, এবং আমি মনে করি তার স্টেজের মানুষেরও ভাবা উচিত। সব থেকে বেশি ম্যালনিউট্রিশনে ভুগছে এখানকার বাচ্চারা, অ্যানিমিক বাচ্চা। অন্তত থার্ড চাইল্ডে তিনজন থার্ড নাম্বারের চাইল্ডকে যদি ধরি, তার শিশুর বৃদ্ধি হচ্ছে না। আর যদি ফোর্থ চাইল্ড ধরি, তাহলে সেই বাচ্চাটা আন্ডারওয়েট, অপুষ্টিজনিত কারণে সেই বাচ্চা বড় হতে অনেক সময় লাগছে। তার কারণ হচ্ছে গরিব এখানকার মানুষ। এখানকার মানুষ যে পরিমাণে মূল্যবৃদ্ধি হয়েছে, বাজার থেকে পুষ্টিকর খাদ্য কিনে বাচ্চাদের খাওয়াতে পারছেন না। এখানকার লোকেদের যে পরিমাণ বেতন দেওয়া হচ্ছে, সেই বেতনে এখানকার মানুষদের বাচ্চাদের পুষ্টি হচ্ছে। তাহলে এর জন্য সরকারকে তো দায়ী নিশ্চয়ই হতে হবে, এবং শুধু রাজ্য সরকারের উপরে না, আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে কেন্দ্রীয় সরকারের জন্য। এখানে তো ডাবল ইঞ্জিন সরকার চলছে, সেই ডাবল ইঞ্জিন সরকারের কাছ থেকে তো আমরা নিশ্চয়ই এটা আশা করতে পারতাম। কোভিডের সময় নিশ্চয়ই আশা করতে পারতাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের সুযোগ সুবিধা নিয়ে এখানে ভেন্টিলেশন, এখানে অক্সিজেনের সুবিধা দেওয়া, কিন্তু সেখানেও একটা ঘোটালা হয়ে গেল, বিরাট স্ক্যাম। এবং এই স্ক্যামের কথা আমরা অপোজিশনের লোকরা বলছি, শুধু তাই নয়, বিজেপি পার্টির ভেতর থেকে এই স্ক্যামের কথা বলা হয়েছে। পিপিই কিট কেনাননি, মাস্ক কেনাননি, ভেন্টিলেটর এবং অক্সিজেন সিলিন্ডার কেনাননি। কাজে এই কথাগুলো যখন আমরা ভাবি বা বলি, নিশ্চয়ই আমি বলবো যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থা উদ্ধারের জন্য একটা রাস্তা তৈরি করা উচিত, এবং সেটা নিশ্চয়ই ইন অ্যান আনস্মার্ট ওয়ে, ইন আ স্মার্ট সিটি হওয়া উচিত নয়। স্বাস্থ্যের কথা যখন বলবো, তখন প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার জন্য রাজ্যের সরকার আছে, কেন্দ্রীয় সরকার আছে, তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবং আমি বলতে চাই, স্বাস্থ্যের ব্যাপারে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার সম্পূর্ণভাবে পরাস্ত করেছে। মানুষ কিন্তু এই কথাটা বারবার করে বলছে। চতুর্থ একটা কথা বলে আমি আমার ন্যাশনাল ইস্যু করে চলেছে, এবং মানুষ যে প্রতিবাদ করছে, অগ্নিপথের বিরুদ্ধে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করছে, এই আগুন কিন্তু থামবে না। একটু একটু করে এই আগুনটা কিন্তু বাড়তে থাকবে। এইবার কামিং টু মাই ওন পয়েন্ট, আমাদের যে ইস্যুগুলো নিয়ে, বিশেষ করে স্বাস্থ্য, যেটা নিয়ে আমাদের বলতে বলা হচ্ছে আজকে, আমরা পশ্চিমবঙ্গের মানুষ কলকাতার সরকারি হাসপাতাল, সেই সরকারি হাসপাতালের অন্তত 10% বেড বাংলার মানুষের জন্য নয়, সেই 10% বেডে ভর্তি থাকেন কারা?
ত্রিপুরার মানুষের। কারণ ত্রিপুরাতে ভালো হাসপাতাল নেই সরকারি, ত্রিপুরাতে ডাক্তারের সংখ্যা কম, ত্রিপুরাতে চিকিৎসার সুব্যবস্থা নেই। সেই জন্য এখানকার মানুষ হয় গুয়াহাটি যান, এবং যাদের পক্ষে সম্ভব হয় তারা বেশিরভাগই কলকাতা। পিজি হাসপাতাল, নীলরতন, আরজিকর সমস্ত হাসপাতালে গিয়ে ত্রিপুরার মানুষকে থাকে। এবং আমি বলবো এখানকার অনেক বড় বড় লিডার যারা এখন মন্ত্রীও হয়ে গেছে, তারাও কিন্তু পিজি হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসা করিয়ে এসেছে। এই সমস্যাটা কেন? আজকে ন্যাশনাল হেলথ মিশনের নামে সারা ভারতবর্ষ জুড়ে অনেক পরিকল্পনা নেওয়া হচ্ছে, কিন্তু ত্রিপুরায় কি সরকারি হাসপাতালগুলোর চেহারা পাল্টেছে, বদলেছে? সেখানে কি মডার্ন ইকুইপমেন্টস এসছে? সেখানে কি ওটির সুব্যবস্থা হয়েছে? সেখানে কি সব রকম ইকুইপমেন্টস এসে গেছে? আপনারা কোভিডের সময় দেখেছেন হাসপাতালগুলোতে ভেন্টিলেটর ছিল না, যথেষ্ট পরিমাণে অক্সিজেনের অভাব ছিল, এবং নর্থ ইস্টের মধ্যে সব থেকে বেশি মানুষ মারা গিয়েছেন এই ত্রিপুরায়। তার কারণ হাসপাতালের সুব্যবস্থা ছিল না, স্বাস্থ্য ভেঙে পড়েছে, স্বাস্থ্য কার্ড হাতে স্বাস্থ্য চিকিৎসা। এখানকার ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে, এখানকার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, এখানকার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে যদিও আমার শোনা কথা আই মে বি রং, বাট আজকে শুনলাম এখানে কোনো একজন মন্ত্রী তিনি নাকি দিল্লি বা নয়ডাতে একটা বড় প্রাইভেট হাসপাতাল তৈরি করছে। তো এখানকার মন্ত্রী তার দিল্লিতে বা নয়ডাতে গিয়ে হাসপাতাল তৈরি করার দরকার নেই, তার যদি প্রাইভেট হাসপাতাল তৈরি করতে হয় তাদের। আমি তো মনে করবো যদি ঘটনাটা সত্যি হয় তাহলে তার আগরতলাতে হাসপাতালটা করা উচিত, কারণ এখানে চিকিৎসার সত্যি প্রয়োজন আছে। এখানে আমি কতগুলো আপনাদের আঁকড়া দেব, কারণ যে আজকে সকালে আমি পদযাত্রায় গেছিলাম, মানুষ এগিয়ে আসছেন, মানুষ প্রথমেই বলছেন শহরের হাল দেখুন, কি কষ্টে আমরা আছি। সেগুলো তো বোঝাই যাচ্ছে যে যেসব রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম অনেকটা করে কাদা, খানিকটা শ্যাওলা জমে আছে, তার মধ্যে দিয়ে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। কিন্তু যে ভয়টার কথা বারবার তারা বলছে যে ত্রিপুরাতে গণতন্ত্র বিপর্যস্ত, ত্রিপুরার মানুষ কি তার গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের অধিকার প্রয়োগ করতে পারবেন? এই প্রশ্নটা কিন্তু সাধারণ নাগরিক, এই প্রশ্নটা তারা বারবার করছেন এই জন্য যে গত মিউনিসিপ্যালিটি ইলেকশনে এবং আরো দু একটি ইলেকশনে তারা কিন্তু ভোট দিতে পারেনি। এখানে একটা নতুন প্রচলন শুরু হয়েছে বাইক বাহিনী। আগে আমরা শুনতাম মাইক বাহিনী ঘুরে বেড়ায়, এখন শুনছে বাইক বাহিনী ঘুরে বেড়ায়। শুধু এখানে না, এটা আমাদের বাংলাতেও দেখছি, বাংলা তৃণমূল সরকারেরও এরকম বাইক বাহিনী আছে, এখানে বিজেপি সরকারের আছে। এই বাইক বাহিনীরা ঘুরে বেড়ায় এবং তারা সবাইকে ভয় দেখায়। তো এই যে একটা ফিয়ার সাইকোসিস তৈরি হচ্ছে এবং দ্য কমন পিপল, এর জন্যে কিন্তু আমরা সবাইকে এটা বলেছি যে আমরা নিশ্চয়ই চেষ্টা করব। হ্যাঁ, বাইকের বিরুদ্ধে আমরা তো বাইক নিয়ে লড়তে পারবো না, কিন্তু আমরা নিশ্চয়ই আমাদের মানুষ, আপনারা যদি সাহস করি, এইটুকু সাহস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ভোটের কেন্দ্রে পৌঁছে যান, নিশ্চয়ই আপনাদের গণতান্ত্রিক উপায়ে ভোটটা দেওয়ার রাস্তা, আপনাদের এই শক্তিটা নিজের প্রত্যেকটা নাগরিকের যা মৌলিক অধিকার, সেই অধিকারের জন্য প্রত্যেককে আপনাদের নিজেদের গ্রহণ করতে হবে। এবং নিশ্চয়ই পার্টি হিসেবে, অপোজিশন পার্টি হিসেবে আমরা যেখানে যেখানে জানানোর আমরা সেগুলো জানাচ্ছি এবং চেষ্টা করবো যাতে সুস্থ, ফ্রি অ্যান্ড ফেয়ার ওয়েতে এই বাই ইলেকশনটা সম্পন্ন হয়। এবং বাই ইলেকশন সম্পন্ন হওয়ার পরে নিশ্চয়ই আমরা খুব আশাবাদী যে এখানকার মানুষ যেভাবে কষ্টে আছেন, যেভাবে প্রতিদিন একটু একটু করে অবক্ষয় দেখে এগিয়ে যাচ্ছে, মানুষ তার চোখ চোখে